রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতেও নাকচ হয়েছে। বৃহস্পতিবার মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। চিন্ময় কৃষ্ণ দাসকে শারীরিকভাবে আদালতে হাজির করা হয়নি। ভার্চুয়াল মাধ্যমে তার আইনজীবীরা জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রাইহানুল ওয়াজেদ চৌধুরী জানান, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে বলেছে এটি একটি রাষ্ট্রদ্রোহ মামলা, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন। আদালত আমাদের যুক্তি গ্রহণ করে জামিন আবেদন না মঞ্জুর করেছে। রাষ্ট্রপক্ষ দাবি করে চিন্ময়ের কার্যক্রম রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তার জামিন দেওয়া হলে মামলার তদন্ত প্রভাবিত হতে পারে। আইনজীবী নাজিমউদ্দিন চৌধুরী বলেন, রাষ্ট্রদ্রোহ মামলা স্পর্শকাতর এবং এখানে কঠোর নীতি অনুসরণ করা হয়। কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। চিন্ময় দাসের বিরুদ্ধে মামলা হওয়ার প্রেক্ষাপটের একটি দিক হল চট্টগ্রামের আদালতের সামনে আলিফ হত্যাকাণ্ড। এই ঘটনায় চিন্ময় দাসের বিরুদ্ধে উগ্রপন্থা উস্কে দেওয়ার অভিযোগ ওঠে। চিন্ময় সমর্থিত দলগুলোর অতিমাত্রায় আগ্রাসী আচরণ এবং হুমকি পরিবেশকে অস্থিতিশীল করছে। চিন্ময়ের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য বলেন, চিন্ময় দাস একজন ধর্মীয় নেতা। তার কর্মকাণ্ডকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি পালানোর চেষ্টা করেননি এবং তদন্ত প্রভাবিত করার ক্ষমতাও রাখেন না। আমরা উচ্চ আদালতে আপিল করব। চিন্ময়ের গ্রেফতারের পর তার সমর্থকরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে। অনেক জায়গায় তারা ধর্মীয় অনুভূতি ব্যবহার করে জনমত গঠনের চেষ্টা করেছে। এমনকি আলিফ হত্যার প্রসঙ্গ সামনে এলেই তার সমর্থকরা প্রভাবশালী মহলকে দায়ী করার চেষ্টা চালায়। চিন্ময়ের গ্রেফতার এবং জামিন আবেদন নাকচ হওয়ার বিষয়টি সনাতনী সম্প্রদায় এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার সমর্থকরা বলছেন এটি মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। তবে বিরোধীরা মনে করেন চিন্ময়ের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যকলাপই তাকে এই অবস্থায় এনেছে। চিন্ময়ের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। তবে আলিফ হত্যাকাণ্ড এবং তার সমর্থকদের উগ্র আচরণের বিষয়টি মামলার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে। চিন্ময়ের জামিন আবেদন নাকচ হওয়ায় তার সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অন্যদিকে ভুক্তভোগীরা এবং সাধারণ মানুষ আদালতের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে। এখন দেখার বিষয় উচ্চ আদালত মামলাটিকে কিভাবে দেখে এবং চিন্ময়ের ভবিষ্যৎ আইনি পদক্ষেপের বা ফলাফল কি হয়। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।